শরীর ফিরে আসে। এখন অনেক দেখতে সুন্দর হয়ে গেছে, অপারেশনের পরে আগের মতো করা আছে অনেকটা। শুধু কণ্ঠস্বরটা ক্লিয়ার হবে, বাকি অনেকটা পরিষ্কার। যেরকম সেই মানে জ্যোতির্ময় শরীর রূপ আবার ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। হাঁ করে দেখছেন তাই দেয়। তখন গুরুমান বলছেন হরে কৃষ্ণ বল, তোমরা হরে কৃষ্ণ বলো, যে না বলবো না। কি বলবে না? হরে কৃষ্ণ বলবো না। কিছু বাচ্চারা বলে হরে কৃষ্ণ বলবো না। তখন গুরুমান বলি তো হরে কৃষ্ণ বললে তো, বলবে না বলছিল, হরে কৃষ্ণ বলেছে। তখন যে বাচ্চাগুলো বলেনি তারা ওদেরকে শাসন করছে, হরে কৃষ্ণ বলেছে না, চলো চাচির কাছে আচ্ছা করে পিঠুনি খাওয়াবো। তো যারা বলেছিল না তারাও বলল। এবারে ঘরে গিয়ে চাচির কাছে কমপ্লেন, চাচি 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 তোমার বলে না ভারত থেকে একটা সাধু এসেছিল, তাকে দেখে হরে কৃষ্ণ বলেছে। তখন চাচি তখন বলছে, হ্যাঁ হিন্দুদের সেই নাম হরে কৃষ্ণ বলেছিস তুই? এক পিছনে দেবো, আসুক তো চাচা। চাচার কাছে কমপ্লেন চাচি, জানো তোমার পড়া কি করেছে? সেই ভারত থেকে সাধু এসেছিল, তাকে দেখে নাকি হরে কৃষ্ণ বলেছে। হ্যাঁ হরে কৃষ্ণ বলেছে, সাহস কি তো? মানে বাচ্চা, তার মা, তার বাবা শুদ্ধ ভক্তের দর্শনের এই করে। মহাপ্রভু উত্তর দিয়েছেন শুদ্ধ ভক্তের লক্ষ্য, 3 প্রকার ভক্ত। প্রথম ভক্ত হচ্ছে কনিষ্ঠ ভক্ত, হচ্ছে যে একবার তার মুখে শুনে একবার কৃষ্ণ নাম, সে বৈষ্ণব, তার করিও সম্মান। আর যার মুখে নিরন্তর কৃষ্ণ নাম, সে বৈষ্ণব প্রধান। এই যে মধ্যমন্ত্রীর উত্তরাধিকারী ভক্ত হচ্ছে দর্শনে, যার দর্শনে মুখে আইছে কৃষ্ণ নাম, সে তো বৈষ্ণব শ্রেষ্ঠ দর্শন। এরাও অবাক হয়ে দেখছেন, বাপ এত সুন্দর লোক, কিন্তু কার্যকলাপ আপনাদের এত খারাপ হয় কেন? পাপের মৃত্যুর সময় এখানে কেন এসেছে? সিদ্ধ পুরুষ দেবতা উপর লোকে থাকবে, এখানে কেন এসেছে? আর তাদের দেখতে কেমন তার বর্ণনা দিয়েছেন, সর্বে পদ্ম পলাশাখ্য পীত কৌশেয় ভাসস কিরীটেন কুণ্ডলেন লসৎ পুষ্কর মালিনা। পদ্ম পলাশাখ্য, পদ্ম পলাশ। আপনাদের চোখ এত সুন্দর, পদ্ম ফুলের পাপড়ির মতো। শান্তমা যার সৌন্দর্যতা বিচার করা হয় চোখের সুন্দর, পদ্ম পলাশ। আপনাদের নয়ন এত সুন্দর, সে লোকগীতে গানে গায় না, সব দুটো টানা টানা, দেখতে এত সুন্দর পদ্ম পলাশ। অ্যাকচুয়ালি পদ্ম ফুলের সঙ্গে ভগবানের চোখকে তুলনা করা হয়েছে। এই তুলনা যদিও সামঞ্জস্য নয়, কিন্তু ভগবানকে বা ভগবানের অঙ্গকে এই জগতের কি উপমা দিয়ে বুঝাবে? আমাদের জগতের সব থেকে শ্রেষ্ঠ উপমা পদ্মপত্র, পদ্ম পুষ্প, পদ্ম ফুল ভারতের জাতীয় ফুল। আপনারা হয়তো বলবেন না কি ফুল? শাপলা ফুল। কেন শাপলা ফুল দেওয়া হলো না জানি না, তো ভারতের লোক ছিল তাই পদ্ম
পদ্ম দিয়ে পূজা নয়, এই জায়গায় সব থেকে শ্রেষ্ঠ ফুল, কিন্তু পদ্ম ফুলের উপমা যথেষ্ট নয় উপমা, কিন্তু আমাদের ধারণা দেওয়ার জন্য একটু বিচার দেওয়া হয়েছে। যেটা আমাদের কলকাতায় রসগোল্লা খুব বিখ্যাত, তাও আবার একটা পার্টিকুলার কোম্পানি, কেসি দাসের রসগোল্লা, যদি কলকাতা যান কিনে হবে, কেসি দাসের রসগোল্লা খুব নাম। কেসি দাসের রসগোল্লা কেমন না, স্পঞ্জের মতো, মানে খুব নরম স্পঞ্জের মতো, খেলে আপনার বল বৃদ্ধি হবে, টেস্টি, আশা মিটবে। যে ভাগবত সপ্তাহের ক্লাসে পুরো বলেছিলেন খেলাম, কিন্তু আপনি যখন খাবেন কিনে, ওটা আদৌ স্পঞ্জের মতো না। স্পঞ্জ তো এটা, স্পঞ্জ কিন্তু খায় না, স্পঞ্জ খায় না, কি দৃষ্টান্ত দেওয়া হয়েছে স্পঞ্জের মতো, যেহেতু আপনি ওটা জানেন স্পঞ্জটা কেমন, কিন্তু আদৌ স্পঞ্জ না। তো সেরকম পদ্মফুল এক সময় বিকশিত হয়, আবার কিছুক্ষণ থাকার পর সূর্য অস্তর পরে আবার মুদিত হয়ে যায়, কিছু সময়ের জন্য প্রকাশ, তারপরে ঝরে পড়ে। কিন্তু ভগবানের চক্র সেরকম না, ভগবানের আঁকি তো সদা সর্বদা নয়নাভিরামের মতো থেকে অবস্থান করে। সেই জন্য একটা উপমা দেওয়া হয়েছে, পদ্মফলা সাক্ষা, পদ্মফুলের পাকুড়ির মতো। আর করণে কি আছে, পীত কৌশে এসে ভাষস, পীত বস, রেশম, রেশমি বস্ত্র, রেশমি বস্ত্র। ভগবান ধুতি করেছে, ভগবান ধুতি করেছে, আর ভগবানের যে দুধ তারাও, এটা বর্ণনা ভগবানের না, বর্ণনা কার? সুতরাং বৈকুণ্ঠ লোকে, উচ্চ লোকে সব ধুতি করে। কিরকম ধুতি? রেশমি ধুতি। আমাদের এই জগতে হচ্ছে রেশমি কাপড় পাওয়া যায়, পাওয়া যায় না, পাওয়া যায়, চট্টগ্রামে পাওয়া যায় না, নারায়ণগঞ্জ, কুমিল্লা খুব দেখেছি। তবে এই রেশমি বস্ত্র, ওখানকার রেশমি বস্ত্র আলাদা। আমাদের এই রেশম বস্ত্র হচ্ছে রেশম কীট থেকে তৈরি। রেশম কীট লালা দিয়ে যখন ঘর বাঁধে, সেই রেশম কীটকে মেরে দিয়ে সেটা সংগ্রহ করে বস্ত্র তৈরি করে, জীবকে মেরে। কিন্তু এই রেশম তৈরি করবে না, ভগবানের মেরে রেশমের লালা থেকে তৈরি। তো ধুতি পরেছেন, সব উচ্চতর লোকে ধুতি পরেছে, যত সব উৎপটাং বস্ত্র পরে এই জগতে লোকে আছে। কিরকম কিরকম কাপড় থাকে, প্যান্ট, শার্ট, এসব ব্রিটিশরা এসে শিখে দিয়েছে, ঠিক না? আমি বাড়িতে দেখেছি, আমার বাবা ধুতি করতো, জাদুঘরে ধুতি করতো, বাবা কোনোদিন প্যান্ট শার্ট দেখিনি, বা মাকে কোনোদিন দেখিনি স্যালোয়ার প্যান্টের চুড়িদার করতো না, বা রাত্রে নাইটি করতো না, কোনো এসব বস্ত্র ইদানিং চালু হয়েছে। সেই জন্য কবিরাও দুঃখ করে করে বলেছেন, আপনার নাম শুনুন, কিশোর কুমার, প্রখ্যাত গায়ক, তিনি দুঃখ করে বলেছেন, বিদেশিরা চলে গেছে স্বাধীন করে দেশটাকে, তবু ওরা শাড়ি নাই, ঘরে আছে তাদের ল্যাস লাগে, তাদের শিক্ষা আমাদের থেকেই গেছে। বিশেষ করে এখানে বর্ণনা, এই কাপড়, ঠিক ধুতি পরে যখন আমরা রাস্তায় চলি, তখন কিছু কিছু ইয়াং ছেলে মেয়ে হাত করে তাকায়। এখনো সেই আদিম যুগের লোকগুলো আছে, আমাদেরকে মনে করে আদিম যুগ না, এই বস্ত্রের একটা মর্যাদা আলাদা, মর্যাদা। আমি যখন স্কুল লাইফে, যখন আমরা 9, 10 পড়ি, 11, 12 পড়ে গেছি, আমাদের হেড স্যার ধুতি পরে কাঁচা পেটে নিয়ে পকেটে নদীতে, পকেটে একটা পেয়ে থাকতো, তার হাতে একটা লাঠি থাকতো, দেখলেই বাঘের মতো সব ভয়ে জড়সড় হয়ে যেত।
জানি না আপনাদের মনে হয়, আমি দেখি আমার লাইফে দেখি তার একটা হাঁটা চলা মজা সম্পূর্ণ আলাদা। মনে হতো এই হেডসা। আর এখনকার দিনে আমাদের দেশে কথা বলে, আপনার দেশ যাই না, স্কুলে আমি যাই, অনেক স্কুলে গীতাদান প্রোগ্রাম বা বিভিন্ন প্রোগ্রামে যাই, স্টুডেন্টদের ইউনিফর্ম আছে না, এক একটা ড্রেস কোড এক একটা স্কুলে আছে, কিন্তু মাস্টারদের কিছু না, এই প্যান্ট পরে গেঞ্জি পরে চলে আসে ক্লাসে। আমি এই আপনার কি ড্রেস, আপনি বাচ্চাদের কি পড়াবো, আপনার কি ড্রেস এটা, তাই না? ইম্পর্টেন্ট ড্রেস, সেজন্য বলছেন আপনাদের শরীরে যে পিটা পৌঁছে এসব আসে, এত সুন্দর ড্রেস, শুভ্র ড্রেস। আর এখানকার তো এই দেশে তো অনেকটা সংযত, বাংলাদেশে যেহেতু মুসলিম প্রধান দেশ, তাদের পোশাক আছে, মহিলাদের বিশেষ করে খুব সেন্সিটিভ। কিন্তু উন্নত দেশ আর আপনার পাশে প্রতিবেশী দেশ ভারত, তাও এখন তো এক ধরনের পোশাক এসছে যে প্যান্টালুনের কাপড়, নাম শুনে কলকাতা বিশাল বিশাল মার্কেট প্যান্টালুন, যদি নেই যায় একটা প্যান্ট করবে একটা গেঞ্জি করবে, বাস ক্লাস। তাও আবার এইখানে কাটা, এইখানে কাটা, বহুত কটা নিয়ে আসে। আর আমাদের হিন্দু ধর্মেও আমরা দেখি তো দেবদেবীদের মূর্তি ফ্যাশন করার মানে, দেবদেবীদের মূর্তি যখন ধুতি শাড়ি দিয়ে সাজানো হয়, কিন্তু মৃৎশিল্পীরা যারা মূর্তি বানায় তারাও এখন মূর্তি থেকে ফ্যাশন করা শুরু করে। আমাদের এই ভারতে দেখেছি, পশ্চিমবঙ্গে তাই না, এই দেখেছি তাদের পোশাক কিরিটিন কুণ্ডলিন দশক পুষ্করমালিনী, দশক পুষ্করমালিনী, গলায় শুক্রমালা, ভগবানের পার্শ্বদ আর ভগবানকে দেখে অবিকল সেন, শুধু শ্রীবৎস চিহ্ন, শ্রীবৎস চিহ্ন বা কৌস্তব মণি, এই দুটো ছাড়া অবিকল একই রকমের, একই পোশাক, মালা, চতুর্বাহু বলবে একই রকমের। কুণ্ডলী কানে কর্ণকুণ্ডল করেছে, সুন্দর কর্ণকুণ্ডল। সর্বে চ নূতন বয়স, সর্বে চারু চতুর্ভুজা, ধনুর্নিসংগাসি দদা শঙ্কর চক্র অম্বুদশ্রী। সর্বে চ নূতন বয়স, নূতন বয়স মানে অনুবাদে কি লিখতে হবে, নবযৌবন সম্পন্ন, একদম 16 থেকে 20 বছরের বয়স, নতুন মোটামুটি মানে বর্ণনা থেকে বোঝা যায় চশমা নিশ্চয় পড়েনি, চশমা লাগছে না, চশমার বিজনেস ওখানে চলছে না, চশমা বিজনেস এই জগতের জন্য ব্রেসলেট দিয়ে গেছে। তিনি বলেছেন কৃষ্ণের সধাম উপগতে ধর্ম জ্ঞানাদি সহ, কৃষ্ণ যখন এই জগতে লীলা সম্পাদন করে দাপর যুগের শেষে ধর্ম জ্ঞান আদি নিয়ে চলে গেলে, তখন থেকেই লোকের চোখ নষ্ট, কলহ নষ্ট, দৃশ্যা, কলিযুগে মানুষের চোখ নষ্ট হয়ে গেছে, সবার চোখ নষ্ট। সবাই হয়তো চশমা পড়েননি, কিন্তু ভাগবতের বিচার অনুযায়ী সবার চোখ নষ্ট। কিভাবে আমি কেন মানব না, এই চোখ দিয়ে, এই চোখ থাকলেও আমরা ভালো জিনিস দেখতে পাই না, খুব খারাপ জিনিস দেখতে পাই। প্রত্যেক লোকের খারাপ জিনিসগুলো আমরা দেখি, ভালো জিনিস দেখি না। আর তার উৎকৃষ্ট প্রমাণ হচ্ছে পেপার, পত্রিকা। এই পত্রিকাতে কি আছে বলুন, কোন ভালো জিনিস আছে পত্রিকাতে? কোথায় মারা গেছে, কোথায় ধর্ষণ হয়েছে, কোথায় খুন হয়েছে, এইগুলো। এখানে ভাগবত পাঠ হচ্ছে,
ভারত থেকে প্রভু এসেছেন, 1000 লোক বসে ভাগবত কথা শুনছেন এই অজামিলের পাপ সম্বন্ধে, পাপের প্রতিক্রিয়া সম্বন্ধে, যার মাধ্যমে লোককে সাবধান করা হচ্ছে পাপগুলো না করে মানুষকে শুধরানো হচ্ছে। মনে করছেন কি কাজে প্রতিক্রিয়া বেরোবে? বেরোবে? হ্যাঁ না? আর যদি বের করতে চান কয়েক লাখ টাকা দিতে হবে, যদি ছবি দিয়ে বের করতে চান। কিন্তু কোনো যদি একটা দুর্ঘটনা ঘটে যায়, কাউকে বিনা পয়সায় পেতে হবে, হ্যাঁ কিনা? কার দোষ আছে? পেপারের মিডিয়া লোকগুলো কিন্তু তৈরি করা হয়েছে খুঁজে খুঁজে। আমাদের দেশে তো একটা ডিপার্টমেন্ট আছে মিডিয়ার, খোঁজ খবর, জানি না দেশে আছে, ওরা খুঁজে বেড়ায় কার দোষ, কোন থামসাপ বোতলটা পুরানো কতদিনের খুঁজে বের করে, কার দোকানে পুরানো জিনিস আছে মানে ব্যাকডেটে ডেট ওভার যদি এক্সপায়ারি হয়ে গেছে খুঁজে বের করে দোকানের নামে খেয়েছে, খুঁজে বেড়ায় দোষ খুঁজে বেড়ায়। এক ধরনের লোক আছে ভাগবতন্ত্র প্রমাণ একদম গৌরব নষ্ট করেছে, দোষে ভর্তি। এক জায়গায় শ্রীশ্রীমৎ রাধা গোবিন্দ মহারাজ ভাগবত পাঠ করছিলেন, পরের দিন পেপারে বেরিয়েছি ভাগবত পাঠের পর। কি বেরিয়েছে জানেন? ভাগবত পাঠ হচ্ছে তো পিছনে একটা ষাঁড় এসে শুয়েছিল, ষাঁড় এসে শুয়েছিল। ওই ফটোটা তুলে নিয়ে পত্রিকাতে দিয়েছে, লিখেছে ষণ্ড শুনছি ভাগবত কথা, মানে উড়িয়া ভাষা, ভাগবত কথা ষাঁড় শুনছে, ছবি দিয়েছে। ভাগবত পাঠের ছবি দিয়েছে, ভাগবত পাঠ সম্বন্ধে লিখেছে। কি লিখেছে? ভাগবত পাঠ কে শুনছে? ষাঁড় বসে ভাগবত কথা শুনছে। এই যে মিডিয়া লোকেদের কাজ, কোনো ভালো জিনিস দেয়। সেই জন্য বলছেন যে নূতন বয়স, তারা ওখানে যুবক, কখনো তারা বুড়ো হয়। তাই কলিযুগের মানুষদের চোখ পরিষ্কার করার জন্য পুরানো অল্প অধুনা অধিক। পুরাণ রূপ সূর্য এই ভাগবত, এই সূর্য রূপে আলোকিত হয়েছেন মানুষের চোখে আলো দান করার জন্য, যারা তারা সৎ বস্তুকে চিনতে পারে, ভগবানকে দর্শন করতে পারে, ভগবানকে পাওয়ার পন্থা জানতে পারে। সেই জন্য নূতন বয়স সবাই যুবক, চারু চতুর্ভুজা, চারু মানে হস্ত, সুন্দর চারটি হাত, আর সেই হাতে শঙ্খ, চক্র, গদা, পদ্ম, নিশাব বিভিন্ন রয়েছে। আর কি কমলের মালা, চক্র চক্র, গদা, পদ্ম, আবার পদ্ম আছে, পদ্মফুল ধারণ করেছে। পদ্মফুল ভগবানের খুব প্রিয়, খুব প্রিয়। ভগবানের শরীরের অঙ্গকে পদ্ম ফুলের সঙ্গে তুলনা দেওয়া হয়েছে। কুন্তীদেবী প্রার্থনা করেছেন, নম পঙ্কজ নাভায় নম পঙ্কজ মহারিণে নমস্তে পঙ্কজাঙ্গয়ে। ভগবানের নাভি কমল পদ্মের মতো, আঁচি পদ্মের মতো, ভগবানের গলার মালা, বনমালা, এটাকে পদ্মমালা। নম পঙ্কজ মহারিণে, নম পঙ্কজ, নমস্তে পঙ্কজাঙ্গয়ে। তার চরণ দুটি চরণ পদ্ম বলা, তিনি পদ্ম হাতে ধারণ করেন। তার স্ত্রীর নাম পদ্ম, স্ত্রীর নাম কি? কমলা বা পদ্ম, এটাকে পদ্ম নাম করেছে। সেই জন্য পদ্ম ধারণ করেছে ভগবান। পদ্ম ধারণ, পদ্ম হচ্ছে মঙ্গলের প্রতীক, গদা হচ্ছে শুভ্রাঙ্গের প্রতীক, অসুর বিনাশের জন্য। পদ্ম ভগবান কাছে, ভগবান তার ভক্তকে আশীর্বাদ করার জন্য। আর কি 36 নম্বর শ্লোক,
विषविति निरालोका भगवन्तो सेन तेजसा किमर्थं धर्मपालस्य किंकरान्नभिषेकत पृथिवीर आलोक মানে চারিদিক তাদের আগমনে চারিদিক পৃথিবীর অন্ধকার বিদূরিত হয়েছে আলোকিত হয়ে গেছে অর্থাৎ এর থেকে বোঝা যায় অজানি রাত্রে মারা যাচ্ছিল অন্ধকার ছিল আর সেই তারপর আসতে সেই জায়গাটা সম্পূর্ণ আলোকিত হয়ে আলোকিত পৃথিবীর আলো পূর্বন্ত সেন তেজসা একদম ঝকমক করছে তেজ তাদের শরীরের তেজ পুরো ঘরটা ঝকমকে ভরে আলো এমনিতে আমরা শাস্ত্রে পড়েছি যে ভগবানের ধাম কোন সূর্যচন্দ্রের আলো দ্বারা আলোকিত নয় সেই ভগবানের ধাম ভগবানের নিজের শরীরের তেজের দ্বারা আলোকিত আর তার পার্শ্বদেরাও তাই তাদের পার্শ্বদের শরীর থেকে তেজ বেরোচ্ছে তেজ আর কিমর্তন ধর্ম আলস্য এত সুন্দর বর্ণনা দিলেন বর্ণনা দেওয়ার পরে বলছেন যে ধর্ম আলস্য কি করা আমরা হচ্ছি ধর্ম পালকের কিং কর্মা সেবক বা যমরাজের সেবক কি করার নিষেধ হতো এত সুন্দর লোক আপনারা বাধা দিচ্ছেন কেন ঘুরিয়ে দিয়ে একটা কথা বলি এত সুন্দর বর্ণনা করার পরে আমরা হচ্ছি যমরাজের সেবক এই লোকটা পাপ করেছে একে আমরা নিয়ে যাবো এর আমরা শত্রু নই কিন্তু যমরাজ বলছেন আমরা অজামিলের শত্রু না ও পাপ করেছে একে নরকে নিয়ে যাবো নরকে নিয়ে শুধরাবো একে শোধন করবো আপনারা বাধা দিচ্ছেন কেন নিষেধ নিষেধ তো কেন নিষেধ করছেন সুন্দর আলোচনা দ্বন্দ্ব কৃষ্ণ এর থেকে আমাদের বিশ্বাস স্থাপন হয় যে ভগবানের দূত আর যমরাজের দূত সবসময় ঘুরছেন সবসময় ঘুরছেন যখন যেখানে প্রয়োজন আছে আপনার প্রথম স্মরণ করবেন যখন ভাগবত বেদ আদি পুরাণ সমস্ত লেখার পরে চিত্তে তিনি সন্তোষ বা সন্তোষী লাভ করলেন না সঙ্গে সঙ্গে তার গুরুদেব পৌঁছে নারদ ছিলেন ধ্রুব যখন মায়ের নির্দেশে ভগবানকে খোঁজার জন্য যাচ্ছিলেন তার সঙ্গে নারদ ছিলেন বহুবার যখন বিদেশে আমেরিকাতে মন্দির প্রতিষ্ঠা করে তিনি আরতি করেছেন এতে কি বলে না লন্ডনে বা ইউরোপে প্যারিসে প্যারিসে মন্দির করেছে মন্দির করে বিগ্রহ প্রতিষ্ঠা করেছেন বিগ্রহ প্রতিষ্ঠার সময় তিনি তার জিবিসি মন্ডলী নিয়ে জিজ্ঞাসা করছেন বিগ্রহের কি নামকরণ হবে নামকরণ হবে বিগ্রহের যেরকম আমাদের এক নম্বর বলছে শ্রী রাধা মাধব কোথায় আছে রাধা মদন মোহন গুরু মহারাজ ধামে বিগ্রহের নাম দিয়েছেন শ্রীভাষ্য ভানুমতি মুরারি একই বিগ্রহের নাম সেই বিগ্রহের কি নাম হবে তখন তো কি নাম হবে মদন মোহন রাধা গোবিন্দ রাধা রাসবিহারী রাধা গোবিন্দ কি নাম হবে রাধা মাধব কিছু নাম দেয়নি প্রভুপাদ নামকরণ করলেন রাধা প্রভুপাদ বলছেন তোমরা প্যারিসের লোক দেখতে খুব সুন্দর বিশেষ করে মহিলাদেরকে তো অপ্সরার মতো দেখতে তো সেই সমস্ত মহিলাদেরকে তোমরা ভোগ করতে পারবে না এই মহিলাদের ভোগটা হচ্ছেন
কৃষ্ণ। তাই এই বিগ্রহের নাম দেব রাধা প্রেমিসেশ্বর। এরকম বৈদিক শাস্ত্রে এরকম নাম খুঁজে পাবেন না। রাধা প্রেমিসেশ্বর, রাধা লগ্নেশ্বর, নাম তারপরে ভগবানকে অভিষেক করেছেন, প্রতিষ্ঠা করেছেন ভগবান আরতি স্বয়ং সন্ন্যাসী প্রভুপাদ নিজে একটা সন্ন্যাস করছে। সন্ন্যাসী করার পরে সেই যে অল্প জল আর সন্ন্যাসীর জল তিনি সবাইকে ছড়াচ্ছেন, ছুটছেন। একটা ছুটতে গিয়ে এরকম হাত আটকে হাঁ করে প্রভুপাদ তাকিয়ে হাসছে। তারপরে আবার সবাই জল দিয়ে প্রভুপাদ বিগ্রহকে প্রণাম করে অলকার থেকে বেরিয়ে যাচ্ছেন। তখন কিছু ভক্ত প্রভুপাদকে তো বিনম্রভাবে জিজ্ঞাসা করে, প্রভুপাদ আপনি হাসছিলেন কেন? প্রভুপাদ উত্তর দিচ্ছেন, আমি নারদ মুনিকে দেখে হাসছিলাম। নারদ মুনি তোমাদের মন্দিরে এসেছিলেন, উনি দেখছিলেন যে বাবা ভারতের সাধুতার কি দম। এইসব ম্লেচ্ছ লোকগুলো মদ খেয়ে রাস্তায় পড়ে থাকতো, কি না খেত, অখাদ্য কুখাদ্য, কিরকম এদের লাইফ স্টাইল ছিল। আর এদেরকে ভক্ত করে ভগবানের আলোতে নৃত্য করাচ্ছেন। এদের দেখে নারদ মুনির চোখ বড় বড়